যা কিছু করব কিরামান কাতিবিন সব কিছু আমার রেকর্ড করে নিচ্ছেন, লিখে নিচ্ছেন। যা কিছু বলবো সব কিছু ভাইজান আমার রেকর্ড হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে, তুমি যেখানে আমি আল্লাহ সেখানে, আমি আল্লাহ সেখানে। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন, পৃথিবীর কোন এক কোণে যান না কেন, গভীর রাত হোক না কেন, অন্ধকার রাত হোক না কেন, আপনি যখন গুনাহ করবেন আপনার মধ্যে যখন এই চিন্তা ধারণা থাকবে যে আমি যা কিছু করছি কিরামান কাতিবিন তা লিখে নিচ্ছে, এবং যা কিছু করি আল্লাহ পাক আমার আপনার সঙ্গে আছেন, এই ধারণা যদি আপনার আমার মধ্যে যদি থাকে ইনশাআল্লাহ গুনাহ কমে যাবে। ওইটা যেন শীতল হয়ে গেল, আমি সহ্য করতে পারি নাই, আমি বৃষ্টি দান করে দিয়েছি। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এমনি ভাবে ওই মহিলা জঙ্গলে আছে না নাই বলেন? আছে না মহিলা? স্বামী যেহেতু তালাক দিয়ে দিবে ওই জন্য সে আর বাড়িতে যাবে না, সে জঙ্গলে চলে গেছে। এইবারে কি হলো, ওই জঙ্গলের মধ্যে পাগল আছে না নাই বলেন? ওই যে পাগল আছে না জঙ্গলে, ওই জঙ্গলের মধ্যে পাগল আছে। ওই পাগল বসে এক ধ্যানে বলছে, এক রুটি এক লড়কা, দো রুটি দো লড়কা, তিন রুটি তিন লড়কা, এইভাবে 7 রুটি 7 লড়কা। তার মানে হলো আমাকে যে একটা রুটি খেতে দেবে তার একটা ছেলে সন্তান হবে, যে 2টি রুটি দেবে তাহলে তার 2টি ছেলে সন্তান হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বাড়িতে বা যেইভাবে হোক 7টা রুটি ম্যানেজ করে নিয়ে এসেছে এবং ওই পাগলা বাবাকে দিয়ে দিয়েছে। ও পাগলা বাবা, আমি 7টা রুটি আপনাকে দিয়ে দিলাম, আমার কি 7টা ছেলে হবে? পাগল বলছে হ্যাঁ, 7টা রুটি তুমি যদি আমাকে দাও তোমার 7টা ছেলে সন্তান হবে। মানে ছেলের হাট নিয়ে পাগল বসে আছে, যে পাগল বললেই 7টা ছেলে সন্তান হবে। এমন হতে পারে কি পারে না বলেন? পারে? এই বিশ্বাস আপনাদের আছে যে পাগল বললে হতে পারে? এই বিশ্বাস যদি আপনাদের থাকে তাহলে আমি বলি আপনারা স্মরণ কেমন করে হয়। কিছুদিন পর, অনেক দিন যাবার পরে ধারাবাহিক ভাবে তার 7টি ছেলে সন্তান হলো। কিভাবে হলো? এইবারে হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, বাবা যেতে আছেন, ওই যে তার 7টি মেয়ে ছিল, 6টি মেয়ে ছিল বা 7টি মেয়ে ছিল। আবার দেখছেন এই যে 7টি ছেলে একদম রাস্তা পথ দিয়ে যেন হেঁটে হেঁটে যে 7 গ্রুপ বাবা হেঁটে যায়। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো রাস্তায়। মুসা বলছেন তুমি তো ওই মহিলা? বলছে হ্যাঁ আমি ওই মহিলা। মুসাকে ওই মহিলা লক্ষ্য করে বলে, ও নবী মুসা পয়গম্বর, আপনি একজন নবী, কেন আমাকে মিথ্যা কথা বলেছেন? আল্লাহ নাকি আমাকে পুত্র সন্তান দিবেন, আমার বাজে নাকি কোনো পুত্র সন্তান নাই, তাহলে এই যে 7টি পুত্র সন্তান আমি পেলাম, আপনি মিথ্যা কথা আপনি কেন বললেন? মুসা আবার নিয়ে গেল আল্লাহর দরবারে ছুটে বলছে, আল্লাহ আপনি কিন্তু আমাকে একবার হাসির সামনে বেইজ্জত করলেন, আবার ওই মহিলার সামনে আমাকে বেইজ্জত করলেন। তাহলে আপনি তো বলেছিলেন মহিলার জন্য কোনো ছেলে সন্তান বাজেটে ছিল না, কিন্তু আমি দেখি ধারাবাহিক ভাবে তার 7টি ছেলে সন্তান হয়েছে। আল্লাহ বলেন মুসা রে, এর উত্তর কি তুমি জানতে চাও? কিভাবে সন্তান হলো তুমি কি জানতে চাও? মুসা নবী বলেন আমি জানতে চাই। আল্লাহ বলেন ঠিক আছে, এই উত্তর আমি দিব, তার আগে তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে মানুষের কলিজার দরকার আছে, মানুষের কলিজার আমার দরকার আছে। মানুষের কলিজা তুমি যদি আমাকে এনে দিতে পারো, আমি আল্লাহ ওই 7টি সন্তান কেমন করে হলো আমি বলে দেব। মুসা আলাইহিস সালাম বলছে এটা কি কোনো ব্যাপার হলো আমার কাছে? গ্রামে আমি যাব, একটা লোককে আমি থাপ্পড় মেরে তার কাছে কলিজা বের করে দেব, এটা তো আমার কাছে কোনো ব্যাপার নয়।
আল্লাহ বলছেন যাও। মুসা তার গ্রামে আসলো, মুসা আলাইহিস সালাম তার এলাকাতে আসলেন। আসার পরে গ্রামবাসীকে বলে আল্লাহর কলিজার দরকার, তুমি আমাকে কলিজাটা বের করে আমাকে দিয়ে দাও। আচ্ছা বলুন দেখি, কেউ কি কারো কলিজা বের করে দেবে নাকি বলেন? গ্রামবাসীরা বলতে শুরু করলো, কি ব্যাপার মুসা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? মানুষের কলিজা চাও, মানুষ কি তোমাকে কলিজা দিবে নাকি? সমস্ত গ্রামবাসীদের কাছে গেল, কেউ কিন্তু কলিজা দিল না। এই কলিজা না দেওয়ার কারণে গ্রামবাসীরা মুসার ভয়ে, মুসার ডাফরে যেন গ্রাম ছেড়ে যেন চলে যায়। বাবা ও যুবক বন্ধুরা আমার, এইভাবে যখন কেউ যখন কলিজা যখন দিল না, তখন মুসা আলাইহিস সালাম ভেবে নিয়েছেন আল্লাহ তো কলিজা চেয়েছেন, কলিজা তো কেউ দিল না, তাহলে মুসার চেহারা আল্লাহর দরবারে কিভাবে হাজির করব? না না না, আল্লাহর কাছে আর যাওয়া যাবে না, এই আমি আল্লাহর কাছে আর চাইতে পারবো না। তাই আমি এখন থেকে জঙ্গলে আমি চলে যাব, জঙ্গলে বাকি জীবনটা আমি কাটিয়ে দেব। ওই জঙ্গলে পাগল আছে না নাই বলেন? পাগল আছে না? ওই জঙ্গলের মধ্যে পাগল আছে। পাগলের সঙ্গে যখন দেখা হলো, পাগল দূর থেকে বলে কি ব্যাপার মুসা আমার দলে দেখা যায়, মুসা কেন জঙ্গলে দেখা যায়? তার সঙ্গে সাক্ষাৎ হলো, আলোচনা হলো, কি ব্যাপার মুসা পয়গম্বর তুমি কেন জঙ্গলে এসেছো বলো? বলতে আমার ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম বলছেন বন্ধুরে, ও পাগল, আল্লাহ আমার কাছ থেকে মানুষের কলিজা চেয়েছে, আমি গ্রামে এসেছি, আমার এলাকাতে এসেছি, সবাইকে ডাকডাপট করেছি, কেউ আমাকে কলিজা দিল না। আল্লাহর কাছে আমি কলিজা দিতে পারি নাই, এই জন্য এই মুখ আল্লাহর দরবারে দেখাতে পারবো না, যার কারণে আমি ভেবে নিয়েছি বাকি জীবনটা জঙ্গলে আমি কাটিয়ে দেব। তখন পাগল কি বলে জানেন? পাগল বলছে, ও মুসা পয়গম্বর, আল্লাহ কি সত্যি কি মানুষের কলিজা চেয়েছেন? মুসা বলছেন হ্যাঁ, আল্লাহ সত্যি মানুষের কলিজা চেয়েছেন। তখন সেই পাগল কাঁদে আর বলে, ও মুসা পয়গম্বর, 40টা বছর ধরে আমি আল্লাহর ইবাদত করলাম, আল্লাহর কাছে আল্লাহর নাম জপেছি, আল্লাহ সে আমাকে আমার কাছে কিছু চাইলো না, আমাকে কিছু জিজ্ঞাসা করলো না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই পাগল বলে মুসা সত্যি যদি আল্লাহ মানুষের কলিজা চেয়ে থাকেন, তাহলে আমি পাগল আল্লাহর জন্য কলিজা দিতে প্রস্তুত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেইভাবে হোক পাগলের কলিজা বের করে দিল, পাগলের কলিজা বের করে দিয়ে মুসা আলাইহিস সালাম খুশিতে বাগবাগ হয়ে আল্লাহর দরবারে কলিজা হাজির করলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, মুসা রে তুমি কলিজা কোথায় পেলে? তখন মুসা বলে, আল্লাহ আমি গ্রামবাসীর কাছে গেছি, আমাকে কেউ কলিজা আমার দেয় নাই, কেউ কলিজা দেয় নাই। আমি আল্লাহ তাআলা বলেন, মুসা রে আমি তো মানুষের কলিজা চেয়েছিলাম, তুমি তো মানুষের মধ্যে, তোমার কলিজা ছিল কি ছিল না বলো? তখন মুসা আলাইহিস সালাম চুপ হয়ে গেল। বাবা তুমি কলিজা কেমন করে তুমি পেলে? তখন সেই পাগল মুসা আলাইহিস সালাম বলেন, আমি একটি পাগলের কাছে আমি গিয়েছিলাম। পাগল বলে, মুসা ওই পাগলের কি আপনার নাম যখনই আমি নিয়েছি আমার বলতে দেরি হয়েছে, কিন্তু পাগলের কলিজা বের করে দিতে দেরি হয় না। পাগলের কলিজা বের করে দিতে দেরি হলো না। তখন আল্লাহ তাআলা মুসাকে বলেন, মুসা রে তুমি তো আমার সঙ্গে কথা বলো, ওই পাগল কি আমার সঙ্গে কথা বলেছে নাকি? বলছে না, আপনার সঙ্গে তো কথা বলে নাই। পাগল কি আমাকে দেখছে নাকি? বলছে না, আপনাকে দেখে নাই। আমি কি তার সঙ্গে কথা বলেছে কি না? কথা বলে নাই। তাহলে তুমি ও মুসা পয়গম্বর পাগলকে বলার সঙ্গে সঙ্গে আমার জন্য যে কলিজা দিতে পারে, ওই পাগল আমার সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি করেছিল, এই জন্য পাগল যে পাগল আমার জন্য বলা বলতে পাগলের বলতে দেরি হয়েছে, কলিজা বের করে দিতে দেরি হয় নাই। তাহলে ওই পাগল যখন আমার কাছে বলেছে 1 রুটি 1 লড়কা, 2 রুটি 2 লড়কা, 7 রুটি 7 লড়কা, ওই পাগল যদি বলে থাকে আমি তার দোয়া কবুল করব কি করবে না বলেন? করবে কি করবে না? করবে কি করবে না বলেন?
এই জন্য পাগল বলেছে 7টা রুটি তুমি যদি আমাকে দিয়ে দাও তোমার 7টা পুত্র সন্তান হবে। তাই সে আমাকে 7টা আমাকে রুটি দিয়েছিল, আমি ধারাবাহিকভাবে তাকে 7টা আমি পুত্র সন্তান আমি দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পারে। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আমাদেরকে সকলকে মৃত্যুবরণ করতে হবে। মরণের হাত থেকে আমরা কেউ নাজাত পাবো না, যেহেতু আমার টাইম আমার শেষ হয়ে গেছে। বাবা বন্ধুরা আমার, ভাইয়ের আমার, এই জন্য বলি যারা যেখানে আছেন যেইভাবে আছেন, গুনাহ যদি করি পৃথিবীর কোনো মানুষ যদি জানতে যদি না পারে, আমার আল্লাহ জানতে পারে কে পারে না বলুন? পৃথিবী না জানো, পৃথিবী না জানো। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আমি বলি গুনাহ থেকে আমাদের বাঁচিয়ে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন আমাদের জন্য 3টা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। বাবা এই 3টা ফেরেশতা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কিন্তু আলাদা হয় না। 2 নম্বর 1 নম্বর ফেরেশতা হলো কিরামান, দ্বিতীয় খানে আছে কাতিবিন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই কিরামিন আর কাতিবিন যা কিছু আমরা করি সব জানতে পারে কে পারে না বলেন? আরেকজন ফেরেশতা আছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমরা জবান দিয়ে যা কিছু বলে, এই জবান দিয়ে যা কিছু বলে সঙ্গে সঙ্গে আমাদের কথাগুলো রেকর্ড করে নেয়। এই 3জন ফেরেশতা কোনোদিন আমাদের থেকে আলাদা হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে নেকির পাল্লাটা ভারী করার জন্য আমাদের সকলকে নামাজ আদায় করতে হবে কি হবে না বলেন? নামাজ আদায় করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, মালওয়ালা হলে যাকাত দিতে হবে, দান করতে হবে, সাদকা করতে হবে, নেকির পাল্লাটাকে ভারী করতে হবে। গুনাহ থেকে আমাদের সকল